জয় গুরু, বন্দে পুরুষোত্তম, পরম পিতা রাতুল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয় গুরু। সংক্ষিপ্ত আলোচনা আজকের শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে 19তম খণ্ডে দুর্গা শক্তি আর চণ্ডী পাঠের কথা কি বললেন সেটাই আজকের জানার বিষয়। শরদ্দা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, দুর্গা শক্তি কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, দেবতারা অসুরদের দ্বারা নিপীড়িত হয়ে ক্ষীরোদ সমুদ্রের কাছে সমবেত হয়ে মুক্তির জন্য প্রার্থনা করতে লাগলেন এবং তাদের দেহ থেকে এক একটা শক্তির রশ্মি নির্গত হয়ে নাকি দুর্গায় রূপায়িত হয়ে উঠল। কি বললেন ঠাকুর? যে ক্ষীরোদ সমুদ্রের কাছে সমবেত হয়ে মুক্তির জন্য দেবতারা প্রার্থনা করতে লাগলেন এবং তাদের দেহ থেকেই এক একটা শক্তির রশ্মি নির্গত হয়ে নাকি দুর্গায় রূপায়িত হয়ে উঠল। এখনো আমাদের প্রাণ যদি আবার তেমন আকুল উদ্বেল হয়ে ওঠে, আমরাও দুর্গা শক্তির সন্ধান পাব। সেরকম যদি আকুল হয়ে ওঠে, সেরকম তো আর দেবতুল্য মানুষ আমাদের নেই যে আমাদের প্রাণ এতটাই আকুল হবে। এখনও যদি এমন মানুষ থাকে, ঠাকুর সবসময় বলতেন যে আলোচনা প্রসঙ্গগুলোতে আমি পড়েছি যে 40 জন লোককে শুধু ঠাকুর চেয়েছে, যে 40 জন লোক যদি দেবতুল্য হয়ে উঠতে পারে তাহলে নাকি অনেক কিছুই হয়ে যেতে পারে। ঠাকুরের এরকম আলোচনা প্রসঙ্গে অনেক জায়গাতে আমি এটা পড়েছি। তো যে এখনো তাহলে আমরা দুর্গা শক্তির সন্ধান পাই। আমরা মহালয়াতেও দেখেছি যে এরকম দেবতাদের থেকেই রশ্মি গিয়ে গিয়ে আমাদের মাতা দুর্গার কিন্তু রূপ ধারণ করেন। ঠাকুরও সেটাই বললেন। এখন শরদ্দা প্রশ্ন করলেন, শুধু চণ্ডী পাঠে কি কিছু লাভ হয় না? শ্রী শ্রী ঠাকুর, প্রথম জিনিস আদর্শে যতই সুকেন্দ্রিক হয়ে উঠব ততই সব কিছু সার্থক হয়ে উঠবে। মেন কথা হচ্ছে আদর্শে সুকেন্দ্রিক হয়ে কিন্তু আমাদের উঠতে হবে, মানে তাকে কেন্দ্রে রেখে তার মতন করে আমাদের চলতে হবে। সব কিছুই আমার আচার আচরণ করা বলা সব কিছুই আদর্শ রূপ হয়ে যদি ওঠে তবেই সব কিছুর সার্থকতা, নইলে কিন্তু কোনো কিছুরই সার্থকতা নেই। শরদ্দা বললেন, মন্ত্র মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, মন্ত্র কথার মানে যার মনন করলে, সাধন করলে আমাদের মনের গ্রন্থি কেটে যায়। যারকে মনন করলে, সাধন করলে আমাদের এই গ্রন্থির যে মনের যে গ্রন্থি কেটে যায়, মনের গ্রন্থি মানে একটা গিট, মনে যে আমাদের একটা গিট রয়েছে সেটা খুলে যায়, মানে উন্মুক্ত হয়ে যায়। আমরা সব কিছুকে সুন্দরভাবে দেখতে পারি, সব কিছুই চোখে আমাদের দর্শনটা আমাদের ভালো হয়ে যায়, উন্মুক্ত দর্শন হয়, ঊর্ধ্বমুখী দর্শন আমাদের শুরু হয়ে যায় এই গ্রন্থির মোচন ঘটলেই। তাহলে চণ্ডী পাঠ করলেও হবে না। দুর্গা শক্তি যে সেই শক্তির, এই যে দুর্গা পুজো চলছে, আমরা অষ্টমীর অঞ্জলি দিচ্ছি, নবমীর অঞ্জলি দিচ্ছি, ঠাকুর প্রণাম করছি, কিন্তু দুর্গা দেবীর মাতার যে গুণগুলো, সেই গুণগুলো যদি আমার চরিতার্থ না হয়, সেগুলোকে যদি আমি না পালন করি, তাহলে কিন্তু এই অঞ্জলিরও কোনো মাহাত্ম্য থাকবে না। তাই মন্ত্র মানে হচ্ছে মনন ও সাধন করলেই আমাদের গ্রন্থির মোচন হয়, সেটাই মন্ত্র। সবাই আমরা যেন সঠিকভাবে চলতে পারি, আদর্শ কেন্দ্রিক হয়ে। জয় গুরু, ভালো থাকবে।